দর্শক বাজারে রওনা দিছি ডগরি মাছ আনমু এর মধ্যে এক ভাই আবার ডাক দিয়েছে গুঁড়ো মাছ লই আইছে তাই এখন গুঁড়ো মাছ নিমু কিতে করিয়া একটা বরক লই যাই গুঁড়ো মাছ তো দিলই চাল লাগবে লোক আবার এখন আবার ক্যামেরার সামনে আইবে না কয় আমি কিন্তু ক্যামেরার সামনে যাবো না আমি ক্যামেরার সামনে গেলে কি কয় মাছ মাছ বেশি একটু শরম লাগে না মোর ভাই আছেন ও কি কথাও দিই কেন আমি কি বোবা কথা করে হাতে কি হয়েছে দিদি ভাই কথা শুনলে বসবে বাজারে গেলে তো একটা ব্যাগ লইতে যেতাম হ্যাঁ তো আর লইতে এলাম না দেন বড় তো এত মাছ নিতেও পারবো না আমি শ্রেণীটা মরে দেন শ্রেণীটা আবার ওই ওখান থেকে যাওয়ার সময় লই যাইয়েন দেন দেন শ্রেণীটা এইটা লই যাই আমি কথাও কেন না আমি লইয়া একটা বিবাহ আমি কেউ চিনবে না আমি কি বোবা আমি জিজা ভাই দেখলে কি হইবে আমি এতে কি হয় এটা তো আমি মাছ বেছেন এতে কি হয়েছে ধরেন আমি টাকা নেন এই 200 টাকা 2 কেজি তো আইডিয়া করে কইলেন এখন ঠক দিনা দিচ্ছি আল্লাহ জানে দর্শক কইলেন দর কত দর ভাই ও তো 120 টাকা করে চাইছে বোবা মানুষ বুঝলেন ওই বোবা মানুষ এখন এই 100 টাকা করে কিনছে এত কি ঠক দিয়ে না দিতেইছে হ্যাঁ ভালো হয়েছে না মাছ কিনে দিয়েছি একজন এলাকা দেখা হইলো উনিও বললে যে না মাছ কিনে দিয়েছেন নদীর টাটকা গুড়া মাছ এই তাই দিকে ঘরে নাইরিও আছে নাইরুকে এই ছোট মাছ খাওয়াইবেন বড় মাছ খাওয়াইবেন না নাইরুকে ছোট মাছও খাওয়াইতে হয় বড় মাছ তো খাওয়ামু বড় মাছ তো কালকে আইছে কালকে খাওয়াইছি আজকে ছোট মাছ খাওয়াই ওরাও কইলে যে নদীর যদি গুড়া মাছ পান তাইলে আইনেন তো ওরা কি মনে করবে যে ওগুলো গুড়া মাছ খাচ্ছেন আপনি না না মনে করবে না ওরা নদীর মাছ আরো পছন্দ করে আমার মেয়েরা আমার ছেলে মেয়েরা কি পছন্দ করে আমি বুঝি না তাই ওরা যেহেতু আইছে ও আমার সবাই কইছে আব্বা যদি পান তাই গুঁড়ো মাছ আনলেন তাই আল্লাহরই হুকুম আইছে যাই ডগরি মাছ কিনতে রাস্তার মধ্যেই পাই গেলাম মাছ তো বসির বাড়িতে রসের কথা কইছেন রস দেবে কাল হ্যাঁ হ্যাঁ কাল কলস লই যাইতে কইছে কই যে ফজরের নামাজ পড়িয়া কলস লই আইয়েন আমি গাছে নামাই দিমু আমি রস নিয়েন রস দিয়ে কি পিঠা খাওয়াইবেন রস দিয়ে সুই পিঠা খাওয়াম সুই পিঠা খাওয়াইবেন হ্যাঁ সুসনি পিঠা কেউ কয় মই কই সুই পিঠা লা তাই ঘরে লা তুমি কি মাছ আনছো আমরা এসে বেড়াই খেতে তুমি গুড়া মাছ গুড়া মাছই তো ভালো গুড়া মাছ কাল দিয়ে মুরগি টুরি খাওয়াইলাম আবার সামনের দিনে সামনের কাইলে বড় মাছ আনবো মানে নাইরে গুড়া মাছ খায় আর নদীর টাটকা গুড়া মাছ দেখছো এই নদীর টাটকা গুড়া মাছ আনছি 100 টাকা করে কেজি আনছি আমার তুই ওর বাড়ি দিয়ে ওর বদনাম করিস না এই সবাই লাগে যে আমাকে ছোট মাছ খাওয়াইছে বড় মাছও তো খাওয়াইছে আরে ছোট মাছে ভিটামিন বেশি দেখবে না টমেটো দুমানে পাশে ধনিয়া পাতা দিয়ে সেই মজা খাওয়ানো হইবে না আর এগুলো মহল্লা দেওয়ার আগেই গললে এই তাইলে এই মাছ ভালো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো হ্যাঁ এখন তো ভালো বাড়ি দিয়ে যদি সবাই লোক কত চাষিতে চিল লাগে যে খাওয়াইছে ছোট মাছ তাহলে মোর বদনাম হইবে না কই যে না বড় মাছও খাওয়াইছে ছোট মাছও খাওয়াইছে বৌমা স্কুল থেকে আই খাইছে আর বেহানে আর মধ্যে রান্না হয়ে দিবে না দর্শক বৌমা তো বাজারে যাবো সকালে তো কইলে যে বড় মাছ আইনে নাইরির জন্য আমি তো আনলাম এই গুড়া মাছ আল্লাহ জানে কি কয় বৌমায় থাক বাবিরে বুঝাই কম হন যে আমরাই খাইতে চাইছি গুড়া মাছ আমার খাওয়া হয় না বেশি হ্যাঁ এই কই নদীর সবার মধ্যে বেশি তেতুলিয়া নদীর গুড়া মাছ এত আমি বেশি মাছের মধ্যে মজা লাগে একলা লাগতে খাওয়া হয় না বাবিরে কম হন হ্যাঁ আরে তুই বুঝাই কইস না তো কইবে যে নাইরির জন্য গুড়া মাছ আনতে মাছগুলো হাতে মাইকে রান্না করমু মাছগুলো দাও পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কয়টা কাঁচা মরিচ স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি তৈল এবার মাইখে নেব এবার একটু পানি দিয়ে দেব আচ্ছা জাল ধরছে হ্যাঁ ধরছে মাছ হইতে বেশি সময় লাগবে না এই মাছ হইতে সময় লাগে না একটু উঠাই লাড়া সারা দিয়ে দিই না দেখি খুন্তিরে দাও কি করবা লাড়া সারা দেখি তুমি কেমন রান্না আরে আমরা এসে বেড়াই খেতে তুমি খাও গুড়া মাছ আরে কালকে বড় মাছ খাওয়া মানে গুড়া মাছ তো মজা উঠলেইছে এখন টমেটোটা দিয়ে দিই
দর্শক রান্না হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিছি, এখন উঠে গেলাম। গরম ভাতে নাতিগুলো খামো, গুঁড়া মাছ ভুনা, সেই স্বাদ হয়ে গেছে। নাতিরা এখন খাইবে না, আমি এখন খাই, আমার পেটেও খিদে লাগছে, গোসল করে আইছি। বিসমিল্লাহ। নাইরি খাইয়াও খুশি হইবে, নাতিরাও খাইয়াও খুশি হইবে। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে।